দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি। ধূম্রজাল সৃষ্টি করছে নতুন দল, বিলম্বিত করতে চায় নির্বাচন, একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিন। এবং শাহবাগের রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান, ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার সহ ৫ দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া ১৭৬ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় ভোররাতে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের কেউ ইউরোপে যাওয়ার পথে দালালের খপ্পরে পড়ে, কেউ অবৈধ ভিসায় লিবিয়া গিয়ে আটকে পড়েন। জানান আরও অনেক বাংলাদেশি মানবেতর দিন যাপন করছেন। তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আহমেদ। মাদারীপুর, নোয়াখালী, সিরাজগঞ্জের হতবাঘা এই মানুষগুলো ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। তবে দালালের খপ্পরে পড়ে সব নিঃশেষ করে কোনো মতে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন। সইতে হয়েছে নিষ্ঠুর নির্যাতন। এক পর্যায়ে আমগো উনি এলাকার বলতে উনি ঢাকাতে থাকে, উনি আর কি দেশ বিদেশের লোক নিয়ে আর কি নেওয়া আদম ব্যবসা করে আর কি, ওনার মাধ্যমে এগুলা কন্ট্যাক্ট হয়েছে। দালালের মাধ্যমে যেরকম গেছি, কাজের উদ্দেশ্যে গেছি, কাজ করছি, ভালোই কয়েকদিন কাজ করছি, তারপর যখন এরকম বেচাকেনা এটা তো জানি না। এর মধ্যে ১০৬ জন আটক ছিলেন ট্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তারাও জেলখানায় কষ্টে দিন কাটান। ডিটেনশন সেন্টারে ছিলাম, এয়ারপোর্ট থেকে ওইখান থেকে বাইর করছে, টাকা দিয়ে বাইর করার পর দিয়া পাসপোর্ট জমা দিয়ে IOM এর মাধ্যমে তারপরে বাংলাদেশে আসছে। এদের মধ্যে ১২ জন শারীরিকভাবে অসুস্থ। অবৈধ অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তারা। ৫ মাস কাজ করলে গেলে ১ মাসের বেতন দিছে, তার বাংলাদেশের ৩০,০০০ টাকা। খাওয়া দাওয়া ছিল না, খুব কষ্টের ভিতরে ছিলাম। দেখা গেছে ২ দিন, একদিন পর খবজা একটা দিয়ে যেত, ওই যে বাংলাদেশে যেরকম রুটি, এরকম রুটি দিয়ে যেত, ওটা খাইতাম, খাইয়া পড়ে থাকতাম। লিবিয়া যেন আল্লাহ কেউ নেয় না, আর আমার মাফিয়াও ধরছিল, তাই আল্লাহ পাক যাই হোক কম লাগছে, ১৩ লাখ লাগছে ওই পিলে, টোটাল আমার ২৬ লাখ টাকা গেছে। আর যেন কেউ ওদিক না যায়, আর ওই লোকগুলা যেন বাংলাদেশে সুস্থভাবে আসতে পারে। বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯,১৮৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এখন সরকার সেই জায়গা থেকে সরে যাচ্ছে, যা খোলাসা করা হচ্ছে না। নতুন দলের কথাবার্তা এবং অন্য একটি রাজনৈতিক দলের কথাবার্তায় মনে হচ্ছে তারা নির্বাচনকেই যে কোনো মূল্যে বিলম্বিত করতে চায়। ২১ টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতে নতুন দলের আবির্ভাব হয়েছে, তবে রাজনীতির ডিকশনারির কথাগুলো অসংলগ্নভাবে উপস্থাপন করে একটি ধূম্রজালের সৃষ্টি করেছে তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও গেল ৭ মাসে দেশের আমূল কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। সাম্প্রতিক ঘটনাবলী ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ২১ টেলিভিশনের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা নিয়ে খোলামেলা সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। প্রায় ৭ মাস পার হলো, তাতে করে লক্ষ্য করা যায় তারা সরকার সঠিকভাবে দক্ষভাবে পরিচালনা করতে পারেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির, দ্রব্যমূল্য পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ইমপ্রেশন, একটা ভাব মানুষ ইতিমধ্যে সরকার সম্পর্কে মানুষের মনে জাগরিত হয়েছে যে এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সঠিকভাবে। জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরকারকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়ে অবস্থান পরিষ্কার করেন তার দল বিএনপির। সরকার হয় তারা এই জাতীয় ইস্যুগুলোতে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত ইস্যুগুলোতে, যেগুলোতে জাতীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অনেকটা,
সেই ইস্যুগুলোকে তারা অ্যাড্রেস করবেন, অথবা তারা জাতির সামনে খোলাসা করে বলবেন যে তারা কি করতে চান। উদ্বেগ প্রকাশ করেন দেশের রাজনীতিতে মৌলবাদী গোষ্ঠীর পদচারণা নিয়ে। মৌলবাদীদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে, যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্য দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে চায়। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো কোনো কর্মকাণ্ডকে অবশ্যই আমরা প্রশ্রয় দেব না। তবে ধর্মীয় উগ্রবাদ কখনো বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠুক, সেটাও দেশের জনগণ চায় না। কথা বলেন নতুন দলের সেকেন্ড রিপাবলিকের দাবি ও গণপরিষদ নির্বাচন নিয়েও। নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে, নতুন বন্ধুরা কয়েকটি কথা বলেছেন, সেটা রাজনীতির ডিকশনারিতে যে শব্দ এবং সংজ্ঞাগুলো আছে সেগুলো তারা অসংলগ্নভাবে উপস্থাপন করে একটা ধূম্রজাল সৃষ্টি করেছেন বলে আমার মনে হয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার, 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়নে রাতভর শাহবাগে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। দাবির সাথে একমত পোষণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ধর্ষণের বিচার, পুলিশের উপর হামলার বিচার, গণজাগরণ মঞ্চের লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে আন্দোলন রাতভর শাহবাগে অবস্থান করে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। আমার আস্থা ভরসার জায়গা যখন একেবারে মনে হয়েছে শেষ হয়ে গিয়েছে, আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখনই আমার মনে হয়েছে যে না, আমি রাস্তায় নামবো, আমি আমার দাবি আদায় করব, তারপর আমি ঘরে ফিরবো। ধর্ষককে বিচারের আয়ত্তায় এনে তাকে তার যে মানসিক বিকারগ্রস্ত, তার যে মানসিক একটা বিকৃত চিন্তা ভাবনা, সেটাকে সামাজিক মানুষের কাছে যেন সে গ্রহণযোগ্য পায়, সামাজিকভাবে সে মানুষ হিসেবে যেন বাকি সমাজের সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে বসবাস করতে পারে। এই আন্দোলনে সহমত জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার কথা বলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক। 18 থেকে ধীরে ধীরে চিন্তার প্রসার এবং পরিকল্পনা করেই কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের মতো এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের খুঁটিকে উড়িয়ে দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শাহবাগী বলে যে কাউকে ফ্যাসিবাদী ও ইসলাম বিদ্বেষী হিসেবে তকমা দেওয়া যাবে না, ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের অনেকে আহত ও নিহত হয়েছেন। শাপলা শাহবাগের কর্মীরা সহযোদ্ধা হয়েছিলেন বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল। তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত তথা কাফফারা আদায় করেছেন। তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শাহবাগ ও শাপলা এই 2 ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং সহনাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে এগোনোর আহ্বান মাহফুজ আলমের। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে নাজুক অবস্থায় পড়ে আছে নরসিংদীর শিল্পনগরী। ব্যবসায়ীরা বলছেন, সে সময়ের অব্যবস্থাপনার কারণেই সেখানে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। ফলে অনুৎপাদনশীলভাবে পড়ে আছে 90 কোটি টাকা ব্যয়ের বিসিক শিল্পনগরীটি। প্লট মালিকদের নোটিশ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় 46 একর জায়গায় 2টি শেড আর একটি ব্যক্তিগত বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ে না। অথচ শিল্পের প্রসারে 1986 সালে নরসিংদীর শিবপুরে প্রায় 16 একর জায়গায় গড়ে তোলা হয় এই বিসিক শিল্পনগরী। 2015 সালে আরও 30 একর জায়গা নিয়ে এটিকে সম্প্রসারণ করা হয়। প্রতিষ্ঠার 39 বছরও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়ে আছে প্রকল্পটি। তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মধ্যে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন। সাবেক শিল্পমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিগত সরকারের ভ্রান্ত নীতির কারণে
আসলে এখানে যাদেরকে স্বজনপ্রীতি করে প্লট দেওয়া হয়েছে, মনে করা হয়েছিল যে তারা শিল্প গড়ে তুলবেন। আসলে তো তারা শিল্প গড়ে তোলার জন্য এই প্লটগুলো নেন নাই। যারা প্রকৃত বরাদ্দ পাওয়া দরকার তারা পাক, আর একটু সহজ করেন, ওয়ান স্টপ সার্ভিস দেন, তাহলে এই শিল্পটা আগায় যাবে। এ বিষয়ে জেলা বেসিক অফিস কিছু না বললেও জেলা প্রশাসন বলছে প্লট মালিকদের নোটিশ করা হয়েছে। সময়মতো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে। যদি নীতিমালার কোনো অংশে ব্যত্যয় ঘটে কোনো পর্যায়ে তারা বরাদ্দ নিয়ে থাকে, সেটা অবশ্যই খতিয়ে দেখা যেতে পারে। নরসিংদী বিসিকে প্লট রয়েছে 263টি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া 176 বাংলাদেশি। ধূম্রজাল সৃষ্টি করছে নতুন দল, বিলম্বিত করতে চায় নির্বাচন, একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিন। এবং শাহবাগে রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান, ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার সহ 5 দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।